হ্যালো স্টুডেন্ট, আমাদের ম্যাপ পয়েন্টিং সিরিজ যেটা চলছে তার আজকে দ্বিতীয় দিন। আজকের ম্যাপ পয়েন্টিংয়ে আমরা ভারতের নদ নদী সম্পর্কে দেখে নেব। যে 10টি নদী টপ 10, অর্থাৎ টপ 10 ভারতের প্রধান যে নদী, সেই 10টি নদী করলেই তোমার মাধ্যমিকে আসন্ন যে মাধ্যমিক 2026-এ আর কোনো নদী করার দরকার নেই। নদীগুলোর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে নদী কোন দিক থেকে বয়ে যাচ্ছে, অর্থাৎ নদীর মোহনাকে ইন্ডিকেট করতে হবে। অবশ্যই ম্যাপ পয়েন্টিংয়ে তীর চিহ্ন দিয়ে নদী যেদিকে বয়ে যাচ্ছে সেদিকটা দেখাতে হবে, নাম্বার 1। 2, মোহনার কাছে একটু মোটা করতে হবে। নদী যে জায়গায় পড়ছে মোহনা অঞ্চলটাকে ভালো করে ইন্ডিকেট করে যেদিক খুশি তুমি বাঁকাতে পারো। আপাতত যে যতগুলো শাখা নদী উপনদীগুলো কিচ্ছু দরকার নয়, প্রধান নদীর সঙ্গে একটা বা দুটো উপনদী দেখালেই চলে, বা মূল জিনিসটা দেখালেই চলে। ম্যাপ পয়েন্টিং নিয়ে যে একটা ভয় থাকে প্রত্যেকটি ছেলের মধ্যে, তোমাদের মধ্যে যে একটা ভয় কাজ করছে যে নদীটাকে কিভাবে করব, সেটার ভয় কাটাতেই আমি আসছি। পুরো ভিডিওটা দেখো, পরপর দেখো ঠিক কোন পয়েন্ট থেকে আমি করছি সেগুলোকে দেখো। যে 10টি নদী তোমাকে করতে হবে তার প্রথমেই রয়েছে সুবর্ণরেখা নদী, তারপরে মহানদী, তারপরে গোদাবরী, তারপরে কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপি বা তাপ্তি, মাহি, সবরমতী, লুনি। এই 10টা নদী করে নেবে, আর কিছু নেই। নদী বা জলের মতন সহজ হয়ে যাবে। চলো শুরু করি। প্রথমে রয়েছে সুবর্ণরেখা নদী, বা এটি ভারতের একটা আউটলাইন ম্যাপ। এরকম ম্যাপের কোন জায়গাতে সুবর্ণরেখা নদী পাবে ভালো করে দেখে নাও। এই যে অংশটা দেখতে পাচ্ছ, দরকার হলে জুম করে তোমরা দেখতে পাবে, দেখে নেবে। এই অংশ থেকে নদীটা এদিকে বাড়িয়ে দাও, এবং যেদিকটা বয়ে চলছে সেদিকে তীর চিহ্ন দিতে ভুলো না। এইভাবে ম্যাপ করবে। যে কোনো ম্যাপ এর সাইড দিকে একটা ছক করে নেবে, অবশ্যই উপরে লিখবে ইন্ডেক্স, অবশ্যই উপরে লিখে নেবে ইন্ডেক্স, এবং নাম্বার 1 দিয়ে কি লিখছো সেটা লিখবে, পাশে বক্স করবে। তোমার এতগুলো নদী থাকবে না, 10টা ম্যাপ পয়েন্টে 10 রকম থাকবে, একটি নদী পড়বে, তার মধ্যে একটি পর্বত বা পাহাড়। আগের ভিডিওতে সেট 1-এ আমরা প্রধান প্রধান পর্বত শ্রেণী দেখিয়েছি আমি নিজে, সেগুলো একবার দেখে নেবে। আমি সুবর্ণরেখা নদী লিখছি না, তোমরা লিখতে পারো, আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি। তারপরে আসছে মহানদী। মহানদী এই জায়গাটা থেকে উৎপন্ন, অর্থাৎ এখান থেকে এগুলোকে 5 ভাগে ভাগ করে দেবে, দিয়ে এটাকে এভাবে বাড়িয়ে দেবে, আর একটা ছোট এরকম করে দেবে, তাহলেই হবে। এই অংশটা তীর চিহ্ন দিকে দিয়ে দেবে, এটিও আমাদের হয়ে যাবে মহানদী। বেশি কিছু করবে না, বা বেশি এদিক ওদিক শাখা নদী উপনদী আঁকতে গিয়ে নদীটাকে বিগড়ে দাও না, তাহলে কিন্তু তোমরা নাম্বার কম পাবে। আচ্ছা, এরপর হচ্ছে গোদাবরী। দেখো, গোদাবরী আর কৃষ্ণা দুটোই একদম পাশাপাশি অবস্থিত। এই যে এখানে দুটো খণ্ড আছে, একটা খণ্ড একটা খণ্ড, 3-এর মতন। এই খণ্ডটার প্রথম খণ্ডে থাকবে গোদাবরী, প্রথম খণ্ডে থাকবে গোদাবরী। আমি যেমন খুশি তেমনি বাঁকিয়ে দিচ্ছি, ওটা কোনো ম্যাটার করে না, ওটা কোনো ব্যাপার না, তোমরা ভয় পাবে না। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোন জায়গাতে আমি কিন্তু এইটার সঙ্গে শেষ করছি। মোহনা অঞ্চলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মোহনা অঞ্চলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে নাম্বার দিয়ে দিলাম 3। তার পাশেই থাকবে কি কৃষ্ণা, এই অংশটাই কৃষ্ণা, এটা হচ্ছে কৃষ্ণা, তীর চিহ্ন দিয়ে দেবে, এটা দিয়ে দিলাম 4 নম্বর, কৃষ্ণা। হয়ে গেল। এক এক করে এগিয়ে যাচ্ছি, মন দিয়ে দেখো পরপর কোন জায়গাটাকে ঠিকঠাক করে আমি পয়েন্টিং করছি। কাবেরী যেন নদীর মধ্যে আঁকাই রয়েছে, বলাই রয়েছে। এই যে অংশটা এখানে উঁচু মতন হয়ে আছে, ভারতের যে অংশটা, এই অংশটা উঁচু মতন হয়ে আছে, এখানটাই হচ্ছে মোহনা, ঠিক আছে, এটাই হচ্ছে মোহনা। এটা হয়ে যাবে আমাদের, তীর চিহ্ন অবশ্যই দেবে, এটা হয়ে যাবে কাবেরী 5 নম্বর। হয়েছে। এরপর চলে যাব, পরপর দুটো নদী আছে, নর্মদা, তাপ্তি। এই দুটি হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী। এগুলো সব কিন্তু এইদিকে পড়েছে বঙ্গোপসাগরে, এই দুটো কিন্তু আরব সাগরে পড়েছে। অর্থাৎ কোথায়, ভালো করে দেখো, এই যে উঁচুটা রয়েছে এই জায়গাটাকে দেখো, এটা হয়ে যাবে নর্মদা, এটি নর্মদা, তীর চিহ্ন এইদিকে হবে। তাহলে আমি কিন্তু নাম্বার দিয়ে দিলাম, তীর চিহ্ন এদিকে হবে। নর্মদার জন্য নাম্বার হচ্ছে কত, 6। তার একটু ছেড়ে নিচে এটা হচ্ছে তাপি, এটার জন্য নাম্বার দিয়ে দিলাম কত, 7। দুটো নদী হয়ে গেল। এরপরে আছে মাহি নদী, তারপর সবরমতী। এই দুটো নদী খুব কাছাকাছি। এই যে জায়গাটা রয়েছে, এই অংশটা যখন যে জায়গাটা গোল করছি, এই অংশটা হচ্ছে যে জায়গাটা গোল করছি, দেখে নাও। এই অংশটাই দুটো নদী পরপর আছে, প্রথমে মাহি, তারপরে সবরমতী। এই দুটো নদী রয়েছে, এই দুটো নদীর জন্য পরপর নাম্বার দিয়ে দিলাম, তীর চিহ্ন অবশ্যই দেবে। তাহলে নাম্বার হবে মাহিতে 8 আর সবরমতীতে 9। আর শেষ নদী সেটা হচ্ছে আমাদের লুনি, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। এভাবেও পরীক্ষা আসতে পারে পয়েন্টিংয়ে, যে অন্তর্বাহিনী নদী, তখন তোমাকে লুনি নাম লিখতে হবে, মনে রাখতে হবে এখানে হচ্ছে অন্তর্বাহিনী।
অন্তর্বাহিনী, সেটা কোথায়? এই দেখো, এই যে নদীটা, এটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। সম্বর হ্রদ আছে, এখান থেকে উৎপন্ন হয়, এখানে এইটুকু প্রবাহিত হয়েছে, দেশের ভিতরেই রয়েছে অন্তর্বাহিনী নদী। এটা হয়ে যাবে আমাদের 10 নম্বর নদী। তাহলে এই 10টা নদী করলেই তোমাদের আর কিছু নদী সম্পর্কে চিন্তা ভাবনা করার দরকার নাই, এভাবে করবে পুরো ফুল নাম্বার পাবে। তবে হ্যাঁ, এক্সট্রা 3টে নদী বলছি, প্রধান নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো কিভাবে আঁকতে হবে একবার দেখে নাও। গঙ্গা কিভাবে করবে, এখান থেকে শুরু করবে গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহের এভাবে যাবে, এই জায়গাটা আছে মিঠিপুর, এই জায়গাটা থেকে দুভাগে ভাগ হয়েছে, একটা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এইখানে এসেছে, আরেকটা এদিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিচে প্রবাহিত হয়েছে, এইদিকে চলে গেছে, বুঝা গেছে? এটা আমাদের গঙ্গা নদী, গঙ্গা প্রবাহিত হয়েছে এইদিকে। আচ্ছা, এরপর কি হবে? এরপর হচ্ছে সিন্ধু, দেখো সিন্ধু নদ, এইভাবে প্রবাহিত হয়েছে সিন্ধু নদ, এখান থেকে 5টা উপনদ গেছে, সেটা দেখানোর দরকার নেই। সিন্ধু, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি বলে তাহলে করবে, সিন্ধুগুলো পড়ে না সাধারণত, এটা দন্তেশ্ব। আচ্ছা, এরপর হচ্ছে ব্রহ্মপুত্র, এই সমান জায়গাটা দিয়ে প্রবেশ করেছে, এদিক দিয়ে এসেছে বাংলাদেশ, এই জায়গা দিয়ে এভাবে মিশে গেছে, তো এটা হচ্ছে আমাদের এই নদীটার কাছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। তো সাধারণত যেগুলো আকাশি রঙে রেখেছি সেগুলোই বেশি পড়ে, যেগুলো এখানে লেখা রয়েছে এগুলোই পড়ে, তার মানে না যেগুলো পড়বে না, গঙ্গা ব্রহ্মপুত্র খুবই কম পড়ে, এর মধ্যেই পেয়ে যাবে, বোঝা গেছে? আচ্ছা, তো যেহেতু এই পরে 3 নম্বর আসবে পার্ট, 3 নম্বর পার্ট আসবে হ্রদ এবং অন্যান্য, টোটাল 10টা পার্ট চলবে, শেষে আমি 2টো দেবো মিক্সচার বা সাজেশন বলতে পারো, সব মিশিয়ে থাকবে, তার মধ্যে তুমি ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে। ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10, কোনো চাপ নেই, ওইদিকে তুমি আরামসে থাকো, বাকি সাবজেক্টকে তৈরি করো, এটুকুনি বলবো। তার জন্য আমাদের এতটা পর্যন্ত ভিডিও দেখেছো, ওর জন্য একটা থ্যাঙ্কস দিলাম, আর তোমাদেরকে সেই রিপ্লাই থ্যাঙ্কস কিভাবে দিতে হবে, শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে এখনই নাও, এখনই করো। চলো টাটা, খুব শীঘ্রই পার্ট 3 নিয়ে আসছি।